কঠিন পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম করা ছাড়া কেউ সফল হতে পারে না। আমি খুব কাছ থেকে দেখেছি বেকারত্বের জীবন যে কি কষ্টের জীবন, এটা একমাত্র সেই জানে যে ছেলেটা বেকার। একজন ছেলে সে যখন বেকার হয় তখন সবাই তাকে খোঁচা দিয়ে কথা বলে, ইভেন নিজের বাবাও ওই বেকার ছেলেটাকে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি যে কঠিন পরিশ্রম করো, নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাও যে জায়গাতে মানুষ তোমাকে দেখে চমকে যাবে এবং তুমি সবার সামনে এটা প্রমাণ করে দাও ইউ আর দ্য বেস্ট, তুমি সবচাইতে সেরা, তুমি হলে সবচাইতে সেরা। এজন্য আমি বলি পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতু বালাদের ভিতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে কষ্ট সহিষ্ণু করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা, কোনো সময় হতাশ হওয়া যাবে না, কোনো সময় নিরাশ হওয়া যাবে না। মনে রাখবেন এই পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। এজন্য আমি বলি কখনো অলসতা করা যাবে না, পরিশ্রম করবেন, একসময় সফল বানিয়ে দিবেন একজন, তিনি কে? বাট কোনো সময় নিজের ভিতরে হীনমন্যতায় ভোগে নিজেকে একদিকে এক সাইডে রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, অনেকে মনে করে যে আমার দ্বারা কোনো কিছু হওয়া সম্ভব নয়, দ্যাট ইজ ভেরি ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব। বাট আমি বলি নো, ইটস ভেরি পসিবল ফর ইউ, এটা তোমার জন্য একেবারে খুব সহজ একটা বিষয়, এটা তোমার জন্য সম্ভব। কারণ পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজটা আমাদের জন্য সহজ নয়। এজন্য মাথায় রাখবেন যে বেকারত্বের জীবন যদি আপনি কাটাতে চান তাহলে পরিশ্রম করতে হবে। এই যে মনে করেন যারা বিদেশের মাটিতে আমার লাখ লাখ প্রবাসী ভাইয়েরা আছে, কত কষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের দেশকে তারা চাঙ্গা রেখেছে। ঠিক না বলেন? বাকি আমাদেরকে যদি সফল হতে হয় তাহলে আমাদের পরিশ্রম করা ছাড়া কোনো আর দ্বিতীয় উপায় নেই। এজন্য পরিশ্রম করবেন, দেখবেন একসময় আপনি এমন একটা স্তরে পৌঁছে গিয়েছেন যেখানে আপনাকে সবার ছোঁয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু কোনো সময় অলসতা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পরিশ্রম করে হক পথে, হালাল পথে ইনকাম করা তৌফিক দান করুন, পড়েন আমিন।